পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কেমন ছিল হুদ আলাইহিস সালাম এর জাতি? কেন তাদের ওপর নেমে এসেছিল ভয়াবহ শাস্তি? আর কি ছিল এই মহান নবীর দাওয়াত ও সংগ্রামের গল্প? আজকের ভিডিওতে আমরা হুদ আলাইহিস সালামের জীবন ও তার জাতির তৎকালীন অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও আমাদের জন্য শক্তিশালী কিছু বার্তা। চলুন শুরু করা যাক। পৃথিবীর নতুন যুগ ও আদ জাতির উত্থান। অনেক অনেক বছর আগে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর পৃথিবী নতুনভাবে মানুষে ভরে উঠতে শুরু করলো। মানুষ আবার শহর বানাতে লাগলো, পরিবার গড়ল, সভ্যতা তৈরি করলো। এই সময়ই জন্ম নিল এক শক্তিশালী জাতি, আদ জাতি। তারা বসবাস করত বিশাল মরুভূমির এক অঞ্চলে, যেখানে ছিল উঁচু পাহাড়, বিস্তীর্ণ বালুর মাঠ আর শক্তিশালী গোত্রসমূহ। তারা ছিল লম্বা চওড়া গড়নের মানুষ, দেহে প্রচণ্ড শক্তি। কুরআনে ইঙ্গিত পাওয়া যায় তারা নিজেদের শক্তি নিয়ে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আদ জাতির শক্তি ও গর্ব। আদ জাতির মানুষ ছিল নির্মাণ শিল্পে খুব উন্নত। তারা বিশাল দালান বানাত, পাহাড়ের মতো প্রাসাদ তুলত, উঁচু টাওয়ার তৈরি করত, যেন নিজেদের শক্তি দেখাতে পারে। ধীরে ধীরে তারা ভাবতে শুরু করল, আমরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি। আর এখান থেকেই শুরু হলো তাদের পতনের বীজ, আল্লাহকে ভুলে যাওয়া। সময় যেতে লাগলো। মানুষ যখন বেশি শক্তিশালী ও ধনী হয়, তখন অনেকেই ভুলে যায় সব কিছুর মালিক আল্লাহ। আদ জাতীয় ধীরে ধীরে আল্লাহর ইবাদত ছেড়ে দিল, মূর্তি বানালো, সেই মূর্তির সামনে সেজদা করতে শুরু করলো। তাদের সমাজে শুরু হলো অহংকার, দুর্বলদের ওপর জুলুম, অন্যায় বিচার। ভালো মানুষ কমে গেল, খারাপ লোকদের দাপট বাড়তে লাগল। আল্লাহর রহমত, একজন নবীর আগমন। আল্লাহ কখনো মানুষকে সতর্ক না করে শাস্তি দেন না, তাই তিনি সেই আদ জাতির মধ্য থেকেই একজন সৎ, সত্যবাদী, বিশ্বস্ত মানুষকে বেছে নিলেন। তিনি হলেন হুদ আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সৎ চরিত্রের, শান্ত স্বভাবের, মিথ্যা ও অন্যায় থেকে দূরে। মানুষ তাকে চিনত, এই লোক কখনো মিথ্যা বলে না। একদিন আল্লাহ তাকে নবুয়ত দিলেন, প্রথম দাওয়াত। হুদ আলাইহিস সালাম তার জাতির সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা অন্যায় ছেড়ে দাও, তওবা করো, আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। তিনি রাগ করে না, ভালোবাসা দিয়ে, ধৈর্য নিয়ে মানুষকে সত্যির পথে ডাকতে শুরু করলেন। কিন্তু সামনে অপেক্ষা করছিল কঠিন পরীক্ষা। সত্যের দাওয়াত ও আদ জাতির নেতাদের প্রতিক্রিয়া। হুদ আলাইহিস সালাম যখন প্রথম দাওয়াত শুরু করলেন, সাধারণ মানুষ প্রথমে অবাক হয়ে গেল, কারণ তারা তাকে ছোটবেলা থেকেই চিনত সৎ, শান্ত, বিশ্বস্ত মানুষ হিসেবে। কিন্তু সমস্যা শুরু হলো তখন, যখন আদ জাতির ধনী ও ক্ষমতাবান নেতারা বুঝতে পারল এই দাওয়াত যদি ছড়িয়ে যায় তাহলে তাদের মূর্তি ব্যবসা, ক্ষমতা আর প্রভাব কমে যাবে। তারা একত্র হলো এবং সিদ্ধান্ত নিল হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়াতে হবে। নেতাদের অপবাদ ও উপহাস। একদিন তারা মানুষের সামনে দাঁড়িয়ে বলল, হুদ তো তোমাদের মতোই একজন মানুষ, সে নাকি নবী, এটা কেমন কথা? আমাদের পুরনো দেবতাদের ছেড়ে দেব? কখনো না। তারা মানুষকে ভয় দেখাতে লাগলো, যদি তোমরা তার কথা মানো তাহলে তোমাদের ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে। ধীরে ধীরে সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেল। এক, যারা সত্য খুঁজছিল, দুই, যারা অহংকারে অন্ধ ছিল। হুদ আলাইহিস সালামের ধৈর্য। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, রাস্তায় দেখলে বিদ্রুপ করত, কেউ বলতো তুমি পাগল হয়ে গেছো। কিন্তু হুদ আলাইহিস সালাম কখনো রাগ করে গালাগালি করেননি। তিনি বলতেন, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের মঙ্গল চাই, আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী। তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানুষকে বোঝাতে থাকলেন। প্রথম ঈমানদারদের জন্ম।
সবাই অবাধ্য হয়নি। সমাজের কিছু সৎ মানুষ, যারা অহংকার কম ছিল, যারা সত্য শুনে ভাবতে পারত, তারা ধীরে ধীরে হুদ আলাইহিস সালামের উপর ঈমান আনল। অধিকাংশই ছিল সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, নিপীড়িত মানুষ। এটা দেখে নেতারা আরও রেগে গেল। তারা বলল, দেখো, শুধু দুর্বলরাই তার অনুসরণ করছে। মানসিক চাপ ও কঠিন পরীক্ষা। হুদ আলাইহিস সালামের উপর চাপ বাড়তে লাগল। মানুষ তাকে অপমান করত, বন্ধুরা দূরে সরে যেত, সমাজে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হতো। তবুও তিনি থামেননি। তিনি বলতেন, আমি তোমাদের কাছ থেকে কোনো সম্পদ চাই না, আমার প্রতিদান শুধু আল্লাহর কাছেই। এই কথা মানুষের মনে ধীরে ধীরে প্রভাব ফেলছিল, কিন্তু অহংকারী নেতারা আরও কঠোর হয়ে উঠছিল। সামনে আসছে সতর্ক সংকেত। দীর্ঘদিন ধরে অবাধ্যতা চলতে থাকল। মানুষ আল্লাহর সতর্কবাণীকে উপহাস করতে লাগল, এবং ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আসতে শুরু করল প্রথম বড় সতর্ক সংকেত। প্রকৃতিতে পরিবর্তন, বৃষ্টি কমে যাওয়া, খরা। কিন্তু আদ জাতি তখনও বুঝতে প্রস্তুত ছিল না। খরা, শেষ সতর্কবার্তা ও শাস্তির সূচনা। বছরের পর বছর হুদ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু আদ জাতির অধিকাংশ মানুষ তখনও অহংকারে অন্ধ। ঠিক তখনই তাদের জীবনে শুরু হলো এক কঠিন সময়। বৃষ্টি বন্ধ, খরার শুরু। এক সময় আকাশ যেন রাগ করে গেল, বৃষ্টি কমে গেল, নদী শুকাতে লাগলো, জমি ফেটে গেল, ফসল নষ্ট হতে লাগলো। মানুষ কষ্ট পেতে শুরু করলো, পশু পাখি দুর্বল হয়ে পড়ল, শহরের শক্তিশালী মানুষরাও চিন্তায় পড়ে গেল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম বড় সতর্ক সংকেত। হুদ আলাইহিস সালামের শেষ দাওয়াত। হুদ আলাইহিস সালাম আবার মানুষের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তার দিকে ফিরে আসো, তাহলে তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন। তিনি কাঁদতে কাঁদতে মানুষকে বোঝালেন, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের ধ্বংস চাই না। অহংকারের চূড়ান্ত রূপ। কিন্তু আদ জাতির নেতারা আরও কঠোর হয়ে গেল। তারা বলল, তুমি আমাদের ভয় দেখাচ্ছ, আমাদের দেবতারা আমাদের রক্ষা করবে, আমাদের শক্তি এত বেশি, আমাদের কিছুই হবে না। তারা হুদ আলাইহিস সালামকে পাগল বলল, তাকে অপমান করল, এমনকি ঈমানদারদেরও কষ্ট দিতে লাগল। আকাশে কালো মেঘ। একদিন দূরে আকাশে দেখা গেল বিশাল কালো মেঘ। মানুষ আনন্দে চিৎকার করে উঠল, দেখো, বৃষ্টি আসছে, আমাদের কষ্ট শেষ। কিন্তু হুদ আলাইহিস সালাম বুঝলেন এটা সাধারণ মেঘ নয়। তিনি বললেন, এটাই সেই শাস্তি যেটা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। ঝড়ের প্রথম আঘাত। হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর বাতাস। বাতাস ছিল অত্যন্ত ঠান্ডা, এত শক্তিশালী যে গাছ উপড়ে ফেলছিল, ঘরবাড়ি কাঁপতে লাগলো। মানুষ প্রথমে ভাবল এটা সাময়িক ঝড়, কিন্তু বাতাস আরও শক্তিশালী হতে লাগলো, আরও ভয়ঙ্কর হয়ে উঠল, এবং তখন তারা বুঝতে শুরু করলো এটা সাধারণ ঝড় নয়। আতঙ্কের রাত। রাত নামল, বাতাসের শব্দ যেন পাহাড় ভেঙে পড়ছে। মানুষ ঘরের ভিতরে লুকালো, কেউ পাহাড়ে পালাতে চাইল, কেউ মূর্তির সামনে সাহায্য চাইল, কিন্তু কিছুই কাজ করছিল না। আর হুদ আলাইহিস সালাম, তিনি ও তার সাথে থাকা ঈমানদাররা আল্লাহর রহমতে নিরাপদ স্থানে ছিলেন। 7 রাত 8 দিনের ধ্বংস, মুক্তি ও শেষ শিক্ষা। আগের পার্টে আমরা দেখেছি ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। মানুষ তখনও পুরোটা বুঝে উঠতে পারেনি, কিন্তু সামনে অপেক্ষা করছিল ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, ঝড়ের তাণ্ডব। 7 রাত 8 দিন। কোরআনের বর্ণনা অনুযায়ী এই ঝড় থামেনি 1 দিন 2 দিন, টানা 7 রাত ও 8 দিন চলেছিল। বাতাস ছিল বরফের মতো ঠান্ডা, এত শক্তিশালী যে মানুষকে মাটি থেকে তুলে ফেলত। বিশাল দালান ও প্রাসাদ ভেঙে পড়ত। যে জাতি নিজেদের শক্তি নিয়ে গর্ব করত, তারা বাতাসের সামনে অসহায় হয়ে পড়ল। মানুষ দৌড়াচ্ছিল, চিৎকার করছিল, কেউ পাহাড়ে উঠতে চাইছিল, কেউ মূর্তির কাছে সাহায্য চাইছিল।
কিন্তু কোনো শক্তি তাদের বাঁচাতে পারল না। অহংকারের শেষ পরিণতি। একসময় সেই শক্তিশালী শহরগুলো নীরব হয়ে গেল। বিশাল টাওয়ার মাটিতে পড়ে গেল। রাজপ্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হল। রাস্তায় আর কোনো মানুষের শব্দ নেই। কোরআনে ইঙ্গিত আছে, তারা যেন উপরে পড়া খেজুর গাছের মতো পড়েছিল। যে জাতি বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে, তাদের অস্তিত্বই শেষ হয়ে গেল। হুদ আলাইহিস সালাম ও ঈমানদারদের মুক্তি। কিন্তু আল্লাহ তার নবী ও ঈমানদারদের রক্ষা করলেন। তারা নিরাপদে ছিল। ঝড় তাদের স্পর্শ করতে পারেনি। আল্লাহর রহমত তাদের ঘিরে রেখেছিল। ঝড় থামার পর চারদিকে শুধু ধ্বংস আর নীরবতা। হুদ আলাইহিসসালাম সেই ধ্বংসস্তূপের দিকে তাকিয়েছিলেন। এটা ছিল তার নিজের জাতি, নিজের মানুষ, যাদের তিনি বাঁচাতে চেয়েছিলেন। ধ্বংসের পর নতুন পথ। ধ্বংসের পর হুদ আলাইহিসসালাম ও ঈমানদাররা সেই এলাকা ছেড়ে অন্য অঞ্চলে চলে যান। তারা নতুন জীবন শুরু করে, আল্লাহর উপর ভরসা রেখে। হুদ আলাইহিসসালাম তার জীবনের শেষ পর্যন্ত মানুষকে সত্যের কথা শিখিয়েছেন। পুরো সিরিজের বড় শিক্ষা, অহংকার জাতিকে ধ্বংস করে। আল্লাহর সতর্কবার্তা অবহেলা করলে পরিণতি কঠিন হয়। নবীরা কখনো মানুষের ক্ষতি চান না, তারা ভালোবাসা দিয়ে সতর্ক করেন। শক্তি, সম্পদ বা প্রযুক্তি আল্লাহর সামনে কিছুই নয়। সত্যের পথে অটল থাকলে আল্লাহ রক্ষা করেন। যারা এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, এই শেষ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ ধরনের নিত্য নতুন ও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চালু করে রাখুন। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।